মিরপুরবাসী এমন নেতাকেই বেছে নিবে যারা আগামীতে তাদের সুখ দুঃখ সহ যে কোনো সময় পাশে পাবে। আমি আমার সারাটি জীবন আপনাদেরকে উৎসর্গ করলাম। সহযোগিতায় আপনাদেরকে নিয়ে এই মিরপুর গড়ে তুলব একটি আদর্শ পরিবার পরিজন নিয়ে এই মিরপুরে বসবাস করব। আপনাদের যত সমস্যা আছে, পানির সমস্যা, গ্যাসের সমস্যা, মাদকের সমস্যা, আমরা সবাই মিলে একসাথে থেকে মিরপুরকে অপরাধ মুক্ত মিরপুর হিসাবে গড়ে তুলব। মিরপুরের মাটির মানুষই কিন্তু পারে মিরপুরের জনগণের কথা বুঝতে, মিরপুরের জনগণের জন্য কাজ করতে। কোনো বাইরে থেকে কোনো লোক আসলে কিন্তু আপনাদের দুঃখ কষ্ট বুঝতে পারবে না। আমরা যারা এই এলাকার সন্তান, আমরা আজীবন আপনাদের জন্য এখানে নিবেদিত প্রাণ ছিলাম। তাই আপনারা জানেন সপ্তাহে 7 দিনই কিন্তু আমরা আপনার পাশে থাকি। মিরপুরবাসী এমন নেতাকেই বেছে নিবে যারা আগামীতে তাদের সুখ দুঃখ সহ যে কোনো সময় পাশে পাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরাবরই এসে কালেক্টের প্রতি, তার পরিবারের প্রতি এই ধানের শীষকে আমরা সারা মিরপুরে কিন্তু বৃহত্তর মিরপুর, পল্লবী, কাফরুল, রূপনগর পুরোটা মিলেই কিন্তু বৃহত্তর মিরপুর ছিল। আজকে এই ঢাকা 14 আসন শাহালী, মিরপুর, দারুসালাম, রূপনগর, কাউন্দিয়া ও সাভারের বনগাবাসী এই মাটির সন্তান, মিরপুরের সন্তানকে চায়। আমি কথা দিচ্ছি, আপনারা থাকবেন, আমরা এই ধানের শীষে মর্যাদা সমুন্নত রাখবো এবং মিরপুরের জন্য আমি আমার সারাটি জীবন আপনাদেরকে উৎসর্গ করলাম। গত 17টি বছর দিতে পারেন নাই, যে 17টি বছর আপনারা বঞ্চিত হয়েছেন আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করতে এখন সময় আসছে। বিশেষ করে তরুণরা যারা এবারের প্রথম ভোটার, যারা এই নতুন ভোটার, তাদের প্রতি আহ্বান করব আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ এবং আদর্শ মিরপুর গড়ে তোলার জন্য সবাইকে আহ্বান জানাবো ধানের শীষে ভোট দিতে। আমি আজকে এখানে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।
আমরা তোমায় ভুলি নাই, সামনে সুশীল সামনে ভাই, আমরা তোমায় ভুলি নাই, সামনে ভাই রাজপথের স্বাধীনতার মাটি, মিরপুরের মাটি, মিরপুরের মাটি, Amen.